যদি ব্যাটারিতে চার্জ কম থাকে অর্থাৎ 3 ভোল্টেজের নিচে থাকে তাহলে আপনার ব্যাটারিকে কোনো বুস্ট সার্কিটে অ্যাড করা লাগবে না। সেক্ষেত্রে এই টিপসটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে খুব সহজে ব্যাটারি চার্জটা উঠে যাবে। আসসালামু আলাইকুম। হাতের ফোনটির মডেল হলো রেডমি নোট 13 4G। এই ফোনটার নাই কোনো স্কিমেটিক্স, নাই কোনো সঠিকভাবে ডায়াগ্রাম, জাস্ট শুধু হার্ডওয়্যার সলিউশন আছে। এই ফোনটা হচ্ছে যে ডেড। কাস্টমার যখন ফোনটা ব্যবহার করেছে, ব্যবহার করার পর দীর্ঘদিন ব্যবহার করার পরে হঠাৎ করে ডেড হয়ে গেছে এবং সে যখন কাস্টমার কেয়ারে এই ফোনটা নিয়ে যায় তখন কাস্টমার কেয়ার থেকে বলা হয়েছে যে মাদারবোর্ড চেঞ্জ করতে হবে, এই মাদারবোর্ড রিপেয়ার পসিবল না। ফোনটা যখন আমরা পাওয়ার প্রেস করি কোনোভাবে ফোনটা অন হচ্ছে না। তো এখন আমি এই ভিডিওতে দেখাবো এই ফোনটা ইনটেক ফোন, এটা কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ চেক করব এবং এটার পরে আমরা এটার সঠিকভাবে ফোনটা আবার যে চালানোর যে উপযোগী আছে এটা কিভাবে করব সেটা আজকে জানবো। এখন আমরা সর্বপ্রথম এটা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব যে এটা কী ধরনের রিডিং দেখা যাচ্ছে। যেহেতু পাওয়ার সাপ্লাই আমাদের যদি বলি প্রধান অস্ত্র, আমরা যখন ফোন সার্ভিসিং করি মাল্টিমিটার এবং পাওয়ার সাপ্লাই এই দুটো ছাড়া ফোন সার্ভিসিং অসম্ভব। তো এটার জন্য আমরা মাল্টিমিটার ব্যবহার করব। মাল্টিমিটারে কিছু কাজ আছে, এটা দেখাবো। তার আগে আমরা পাওয়ার সাপ্লাইতে দেখি এটা আসলে কি ধরনের রিডিং আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের কিছু ধারণা আসবে। ফোন ধরুন, একটা ফোন ধরার পরে আপনি সার্ভিসিং করতে পারবেন না যদি আপনার সঠিক আইডিয়া বা সঠিক গাইডলাইন্স না থাকে। তো এটার জন্য আমরা এখানে যখন পাওয়ার লাইন দিচ্ছি দেখুন শর্ট দেখা যায়। এই সাইডে তো মাইনাস লাইন, এইটা হচ্ছে যে প্লাস লাইন। প্লাস লাইনে যখন ভোল্টেজ যাচ্ছে এই যে অটো 2 এম্পিয়ারের বেশি 3 এম্পিয়ার কিন্তু খেয়ে নিচ্ছে, অর্থাৎ এর ভিতরে কোনো এক সেকশন প্রবলেম আছে যার জন্য এই ধরনের সমস্যা হচ্ছে। থার্মাল ক্যামেরাটা ব্যবহার করবো এই জন্যই, থার্মাল ক্যামেরা থাকলে আপনার কাজ সহজ হয়ে যাবে। যেমন এইটা কোন সেকশন গরম হচ্ছে বা কোন সেকশন শর্ট আছে সেটা যখন আমরা ডাইরেক্ট এখানে পাওয়ার কানেকশন দিব তখন কিন্তু সেই সেকশনটা হিট হবে। তাই এটা দেখুন আমি যখন এখানে ধরছি যে সেকশনটা শর্ট আছে সেই সেকশনটা হিট হচ্ছে, অর্থাৎ এই এই জায়গাটাই শর্ট আছে। তাহলে আমাদের কি করতে হবে, ঠিক অপোজিট সাইডে এই জায়গায় যে শিল্ড আছে শিল্ডটা তুলে ফেলতে হবে। শিলটা উঠানোর পর ওখানে যে পাঁচটা গরম আছে আমরা সঠিকভাবে এটা নির্ণয় করতে পারবো। তো এখন আমরা এই সেকশনটা দেখুন গরম পেয়েছি। এখন হলো যে এই সেকশনটা আমরা কিন্তু শর্ট পেয়েছি, তাহলে কি করব, এই সেকশনের টিনটা আমরা আগে উঠানোর চেষ্টা করব। এটার জন্য আমরা যে আমাদের যে ড্রিল মেশিন আছে আমরা এটা ব্যবহার করব। এটা দিয়ে এখান থেকে কেটে ফেলবো আর কি, ডাইরেক্ট টানা হাসরা করবো না, অনেক সময় টানা হাসরা করলে প্রিন্ট কেটে যেতে পারে। এই সেকশনটাতে কি করব যে আগে আছে রজনের স্মোক দিয়ে নেব। এবার আমরা কি করব, অপোজিট সাইডে যেহেতু প্রাইমারি লাইনটাই শর্ট এই জন্য পাওয়ারের যে লাইনটা আছে এটা এখানে আগে সংযোগ করে নেব। ডাইরেক্ট ব্যাটারি যে ভোল্টেজ লাইন আছে প্লাস লাইন এটা সংযোগ করে নিলাম। এবার আমরা কি করব, টাচ করে করে দেখব এই আইসিটা গরম। মাইক্রোস্কোপের যে মনিটর আছে এখান থেকে দেখি, এই যে দেখছেন নিশ্চয় যে এই আইসিটা কিন্তু এখানে শর্ট দেখা যাচ্ছে। এটা দিলাম, দেওয়ার পরে এবার এখানে টাচ করি, এই আইসিটা শর্ট। তবে তার আগে আমরা কি করব যে এই অপোজিটে যে ক্যাপাসিটরটা আছে এটাও কিন্তু শর্ট দেখা যাচ্ছে। এই ক্যাপাসিটরটাও আছে যে এখান থেকে আগে সরিয়ে ফেলব। যেহেতু একটা আইসি পাওয়া কষ্ট কিন্তু একটা ক্যাপাসিটর পাওয়া কষ্ট না। একটা ক্যাপাসিটর রিমুভ করার পর আপনি চাইলে সেটা আবার এখানে বসাতে পারবেন। এবার এই ক্যাপাসিটরটা একটু মেপে দেখি আসলে শর্ট ছিল কিনা। এটা কিন্তু শর্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এই জায়গাটায় আবারও কিন্তু স্মোক দেব। দেওয়ার পরে এরপর আমরা বডি আবার টাচ করে দেখি, এখন কিন্তু আর শর্ট নাই। এখানে ধরুন এই যে আর কিন্তু গরম হচ্ছে না। তাহলে আমাদের কিন্তু সমস্যা ছিল কি, এই ক্যাপাসিটরটা কিন্তু নষ্ট ছিল। কিন্তু আমরা
ক্যাপাসিটার নষ্ট পেয়েছি, কিন্তু সমস্যা পেয়েছি দেখছিলাম কোথায়, এই যে এই আইসিটা কিন্তু গরম হচ্ছিল, কিন্তু প্রবলেমটা কী ছিল, এই ছোট্ট একটা ক্যাপাসিটার, এই ছোট্ট একটা ক্যাপাসিটারের জন্য এই ফোনটা ডেড। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন ফোনটা দেখি অন করার চেষ্টা করি, অন হয় কিনা। প্রাইমারি লাইনে শর্ট ক্লিয়ার হয়ে গেছে, যার জন্য আমরা পাওয়ার যে লাইনটা আছে সংযোগটা দিলাম, চার্জ সংযোগ দিলে যদি ব্যাটারিতে চার্জ কম থাকে তাহলে হয়ে যাবে। দেখুন এই দেখুন ফোনটা কিন্তু অন হয়ে গেছে। ছোট্ট একটা ক্যাপাসিটার শর্ট ছিল, যেটার কারণে পুরো একটা আইসিকে আছে যে কি বলবো যে ইন্ডিকেট করছে যে ওই আইসিটা নষ্ট। একটা তথ্য দিয়ে রাখি যে যদি ব্যাটারিতে চার্জ কম থাকে অর্থাৎ 3 ভোল্টেজের নিচে থাকে, তাহলে আপনার ব্যাটারিকে কোনো বুস্ট সার্কিটে অ্যাড করা লাগবে না। সেক্ষেত্রে এই টিপসটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে খুব সহজে ব্যাটারি চার্জটা উঠে যাবে। সেটার পদ্ধতি হলো এইরকম যে ব্যাটারি কানেকশন ডিসকানেক্ট করে চার্জিং কানেকশন, এটা সবসময় ফাস্ট চার্জিংয়ের কেবল হতে হবে। আপনার যে আই চার্জারের যে কেবলটা ব্যবহার করে এটা ফাস্ট চার্জিং হতে হবে। এটা এখানে লাগানোর পরে জাস্ট ব্যাটারি কানেকশনটা দিয়ে দেব, এইটুকুনই কাজ। তাতে কি হবে যে ব্যাটারি একটা হাই ভোল্টেজ চার্জ পাবে এবং খুব দ্রুত যে 1% পর্যন্ত চার্জ আসার যে প্রসেসটা আছে এটা কাজ করবে। সেক্ষেত্রে ফোনটা খুব সহজে চার্জ হয়ে যাবে। এখন ফোনটা আমরা অন করে নেই। এই যে এখানে কিন্তু এখন অরিজিনাল চার্জ দেখা যাচ্ছে, 1% চার্জ দেখা যাচ্ছে। আমরা কিন্তু ওখানে ক্যাপাসিটার লাগাইনি, ওই ক্যাপাসিটারের সাথে আরও কিছু ক্যাপাসিটার আছে, যার জন্য একটা ক্যাপাসিটার যদি ওখানে মিস হয়ে যায় তবে পরবর্তী যে ক্যাপাসিটার আছে ওই ডিউটি সে করে দেবে, যার জন্য ওটা আমরা এখন পর্যন্ত লাগাইনি, তবে আমরা এটা লাগিয়ে দেবো। আপনারা চেষ্টা করবেন যে ক্যাপাসিটারটা রিমুভ করবেন সেটা যেন ওই জায়গায় আবার ওই মানের বা ওই সাইজের একটা ক্যাপাসিটার ওখানে বসিয়ে দেওয়ার। ক্যাপাসিটার পরিমাপ করার জন্য আপনাকে মাল্টিমিটার নিতে হবে না, এটা আপনি চোখের আন্দাজে একটা সাইজ সেম সাইজের বা সেম জায়গা থেকে তুলে এনে লাগাতে পারেন। এই ফোনটা আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করে দেখাচ্ছি। ছোট্ট একটা ইনফরমেশন, কিন্তু এই কাজটার জন্য একটা ফোন এর যে মাদারবোর্ড টোটালি পরিত্যক্ত অবস্থায় ছিল, যেটা কাস্টমার কেয়ার থেকে কোনো রকম কোনো সেবা ক্রেতাকে দিতে পারে নাই। সেটা আমাদের কাছে আসার পরে আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী কাজটা করার। তা বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।